লড়াইটা সামনে হবে, সেই লড়াইটা আমরা জেতার জন্য মাঠে নেমেছি। পরিষ্কার কথা, আমাদেরকে জিততে হবে এক কথা। এবং সেই জেতার জন্য আমরা একটা পরিবার, এখন একটা একদম পরিবার। এখানে কে আইএসএফ কে সিপিএম আলাদা করে এখন ভাবার বা দেখার কোনো সময় নেই। এক পরিবার, এক পরিবারের সঙ্গে আমরা মিলিয়ে মিশে এই নির্বাচনে থাকবো। সেদিন আমি যখন নলডিতে গেলাম বল খেলাতে, ওখানে আমার মুসা করিমুল্লাহর সাথে দেখা হয়ে গিয়েছিল। দেখেছেন আপনারা, ছবি টবি দেখেছেন। তো একসঙ্গে বসে সে বিরাট মানে হট্টগোল বলতে গেলে সব বিরাট আনন্দ যে আমরা একসঙ্গে, একদিকে সিপিএমের প্রার্থী, দক্ষিণের আর একদিকে উত্তরের প্রার্থী, একসঙ্গে সবার মধ্যে একটা বিরাট উচ্ছ্বাসের একটা পরিবেশ ওখানে হলো এই 2-3 দিন আগেতেই। বলে আমি তখনই বুঝেছিলাম যে এই জোটটা এবার কতখানি দরকার ছিল। আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের দেশের, ভারতবর্ষের 5 জন সেরা ব্যারিস্টারের মধ্যে একজন অন্যতম ব্যারিস্টার। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের নৌসাদ সিদ্দিকী ভাইকে অত্যন্ত একদম ছেলের মতো, কারণ আমরা তো পার্টির লোক, বিকাশ দাও আমাদের পার্টির লোক। আমরা বিকাশ দাকে বলতে শুনেছি যে নৌসাদ একদম যে মানে বিকাশ দার ছেলের মতো একেবারে। নৌসাদ সম্পর্কে বিকাশ দা বলছে যে এত ভালো ছেলে, এবং ওর মধ্যে বিন্দুমাত্র কোনো সাম্প্রদায়িকতা নেই, ভেদাভেদ নেই, হিন্দু মুসলমান নেই। যে একটা পীর সাহেব পরিবারের জন্ম নৌসাদ ভাইয়ের, কিন্তু তারপরেও কেউ বলতে পারবে না যে সে শুধু মুসলমানদের কথা বলছে, সে সব ধর্মের মানুষের কথা বলছে, সে সব গরিব মানুষের কথা বলছে, সে সমস্ত পিছিয়ে পড়া হিন্দু, আদিবাসী, তপশিলি তার কথা বলছে। তাহলে এই যে লড়াই, এই লড়াইতে একদম আলাউদ্দিন ঠিকই বলেছে যে প্রার্থী এখন আমাদের আমি রাজু আহমেদ প্রার্থী না, প্রার্থী হচ্ছে মোহাম্মদ সেলিম, প্রার্থী হচ্ছে নওসাদ ভাই, প্রার্থী হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর প্রার্থী মানে আমরা সবাই প্রার্থী, ব্যক্তিগত প্রার্থী কোনো ব্যাপার না। আমি হয়তো ঘটনাচক্রে একজনের নাম লিখতে হয়, সেই নামটা আমার লেখা আছে, কিন্তু এই যে কটা দিন থাকবে সময় হাতে আমাদের, এই সময়টা সবাই মিলে একদম কাঁধে কাঁধ মিলিয়ে 7খানা পঞ্চায়েত, 2টো পৌরসভাতেও এখন যে পরিস্থিতি, তাতে ব্যাপকভাবে মানুষ ভাঙছে, ভেঙে আমাদের এই যে জোট, কারণ এই জোট এটা কোনো সুবিধাবাদী জোট না, এটা কোনো ধান্দাবাজি জোট না যে আমরা একটা জোট করলাম মানে ধান্দাবাজির জন্য, তা না। এটাও বিকাশ ভট্টাচার্য বলেছেন বা সেলিমদাও পরে বলেছেন, মোহাম্মদ সেলিম, যে আমাদের জোটটা হচ্ছে লড়াই সংগ্রাম আন্দোলনের জোট। একসঙ্গে লড়াই হয়েছে, একসঙ্গে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের জোট তৈরি হয়েছে। ফলে অসংখ্য মানুষ তারা জোটে ফিরছে। নওসাদ ভাই কটা মিটিং করলেন পরপর দেখেছেন, পরে যৌথ মিটিং শুরু হয়ে যাবে, বিবৃতি পারস্পরিক দলের পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। গতকালকে বামফ্রন্টের পক্ষ থেকে প্রেস মিট করা হয়েছিল। বিমান বসু বৃদ্ধ বয়সে উনি বলেই দিয়েছেন একদম ধরে যে এতটা আইএসএফ, এতটা বামফ্রন্ট, এতটা সিপিআইএমএল, 8টা সিপিআইএমএল, 30টা আইএসএফ, বামফ্রন্ট 252টা, এই হচ্ছে আমাদের ক্যান্ডিডেট। তার মানে এই ক্যান্ডিডেট কোনোটা শুধু আইএসএফের না, কোনোটা শুধু সিপিআইএমএলের না, কোনোটা শুধু বামফ্রন্টের না, কোনোটা সিপিআইএমের না, সব ক্যান্ডিডেট আইএসএফের, সব ক্যান্ডিডেট বামফ্রন্টের, সব ক্যান্ডিডেট আবার হচ্ছে সিপিআইএমএলের। তাহলে সেই মনোভাব নিয়েই আমাদেরকে এগোতে হবে। নওসাদ ভাই বিবৃতি দিয়ে দিয়েছেন, ওখানে বলেছেন তো যে এখন এই লড়াইতে একেবারে কোনো ক্যান্ডিডেটকে আমরা আলাদা করে দেখবো না, একসঙ্গে। গতকালকে আমাদের যাওয়ার কথা ছিল ওখানে, কিন্তু উত্তরে আমাদের কিঞ্চিত সমস্যা ছিল, আজকে আমাদের পার্টির পক্ষ থেকে ওখানে বসা হয়েছে। আমি যেহেতু এখানে প্রার্থী বলে ওখানে যেতে পারিনি, সেখানে আজ থেকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে সমস্ত আমাদের সিপিআইএম কর্মীরা, নেতৃত্বরা যা আছে, ওখানকার 13টা পঞ্চায়েত, উত্তর বিধানসভায় বা হাড়োয়াতে ভোট হলো, উপনির্বাচন হলো, মনে আছে আপনাদের, পিয়ারুল তখন ক্যান্ডিডেট হলো। ওই ভোটে আমি দায়িত্বে নিয়ে, আমাদের পার্টির পক্ষ থেকে যে 3 জন দায়িত্বে ছিলাম, ওখানে পিয়ারুলের হয়ে ভোট করেছি। তখনও নওসাদ ভাই ওখানে ছিল, এই মুসা করিম ওখানে তখনও গিয়েছিল। ফলে আমার পরিচয় কিন্তু ওদের সঙ্গে অনেক আগের থেকে। 2021 সালের বিধানসভার ভোটে স্বরূপনগরে যখন আব্বাস সিদ্দিকী ভাইজান মিটিং করলো, মনে আছে আপনাদের, তেঁতুলিয়াতে বিরাট সমাবেশ, সেই সমাবেশের মঞ্চেও কিন্তু ভাইজানের মঞ্চে আমি উপস্থিত ছিলাম সেই সময়। ফলে আইএসএফের সঙ্গে আমার সম্পর্ক কিন্তু আজকের না,
আইএসএফ এর সঙ্গে সম্পর্ক কিন্তু আমার সেই 2021 সালের আইএসএফ শুরু হওয়ার থেকেই আমার সম্পর্ক এই দলের সঙ্গে। ফলে আমরা যেভাবে ছিলাম লড়াইতে, পঞ্চায়েত নির্বাচনে আমরা পারস্পরিকভাবে লড়াই করেছিলাম, সেই জন্য এখানে আমরা 8টা আসনে জিতেছিলাম গোটরা পঞ্চায়েতে। আলাদা আলাদা লড়াই করলে আমরা পারতাম না। পিপা পঞ্চায়েতে আমরা 8টা 9টা জিতেছিলাম, আলাদা আলাদা লড়াই করে আমরা পারতাম না, পারতাম না। তাহলে আমরা একসঙ্গে মিলে এই ফল আমরা লাভ করেছিলাম। তাহলে এবারকার এই যে পরিস্থিতি, কারণ বুঝবেন তৃণমূল কংগ্রেস দলটা একদম পচে উঠেছে, কোনো সন্দেহ নেই, একদম পচে উঠেছে, গন্ধ ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস দলটা এই সময়। তাহলে যে নওশাদ ভাই সে লড়াই আন্দোলন করছে গরিব মানুষের জন্য, তাকে জেলের মধ্যে ভরে রেখে দিল, জেলের মধ্যে 42 দিন জেলের মধ্যে। কে লড়াই করেছিল? নওশাদ ভাই কে মামলা করেছিল? কে করেছিল? বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছিল। ফলে এই লড়াইটা মানে আমি বলছি একসঙ্গে মিলেই আমাদের এই লড়াইতে নামতে হবে। আর বিজেপি ভয়ঙ্কর যে শক্তি, বিজেপি ভয়ঙ্কর শক্তি, দানবীয় শক্তি, এই শক্তি আপনারা বুঝবেন যে তৃণমূল আর বিজেপি আলাদা শক্তি না। না, যদি কেউ এটা ভুল করে যে তৃণমূল আর বিজেপি আলাদা শক্তি, একেবারেই আলাদা শক্তি না।